ত্রাণের দাবিতে সার্কেল অফিস ঘেরাও করলেন বানভাসী মানুষ। টানা 2 ঘন্টা ধরে চলে বিক্ষোভ। শুক্রবার দুপুরে কাটিগড়া সার্কেল অফিসের সামনে দেখা গেল বানভাসীদের এমন বিক্ষোভ কর্মসূচি। সার্কেল অফিসার ও বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের বিরুদ্ধে গর্জে ওঠেন বানভাসী মানুষ। এদিন দুপুরে পশ্চিম কাটিগড়ার মহাদেবপুর, রংপুর, নাতানপুর, সরসপুর সহ বিভিন্ন গ্রামের বানভাসীরা সার্কেল অফিসের সামনে এসে ত্রাণের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তবে প্রথমে সার্কেল অফিসের মূল গেটের সামনে বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ, আর এতে ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভ দেখাতে আসা বানভাসী মানুষ। সার্কেল অফিসার এবং বিধায়কের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। কিছুদিন থেকে পশ্চিম কাটিগড়ার ভারত বাংলা সীমান্তবর্তী গ্রামে বন্যার জল রীতিমতো তাণ্ডব চালালেও প্রশাসনের পক্ষ থেকে বানভাসীদের খোঁজ খবর নেওয়া হয়নি বলে অভিযোগ উত্থাপন করেন বিক্ষোভকারীরা। কিছুক্ষণ পর বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে অফিস থেকে বেরিয়ে আসেন সার্কেল অফিসার ডক্টর রবার্ট টেলর। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন, কিন্তু প্রাথমিকভাবে কোনো কাজ হয়নি। উপরন্তু একসময় বিক্ষোভকারীরা অফিস চত্বরে প্রবেশ করে মাটিতে বসে পড়েন। টানা 2 ঘন্টা এইভাবে চলার পর শীঘ্রই ত্রাণ সামগ্রী বন্টন সহ ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস পেয়ে বিক্ষোভ প্রত্যাহার করা হয়। আন্দোলনকারী এবং সার্কেল অফিসারের বক্তব্য আপনাদের আমরা শোনাবো। তার আগে চটজলদি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও ফেসবুকে আমাদের ফলো করে নিন। এবার শুনুন বক্তব্য। পাকিস্তানে বাস করি না, আমরা তো ইন্ডিয়া বাস করি না। এখন পর্যন্ত সার্কেল অফিসে গেট খুঁজে না। এরপরে আজকে 4টা জিপি জটবে জালালপুর, নাতানপুর, কাটিগড় প্রত্যন্ত এলাকাগুলো জলন নিছে, কিন্তু এত নিষ্ঠুর সার্কেল অফিসার আমার জীবনে আমি দেখছি না। একটা বারবার বলতে পারে কোনো আমরা এই যে সার্কেল অফিসে দেখা করতাম, কথা কইতাম যে স্যার আমরা কিটা অসুবিধা, আমরা কিটা দুষ করছি, আমরা কিটা এখনো, আমরা কিটা আপনারা কিটা একটু আমার ঘুম বাঁধতানি এখনো আমরা স্যারের লগে মাথা ঘুরে, কিন্তু স্যারে আমরা আমি ফোন করলে স্যারে রিসিভ করে না। আমি আমার মানুষকে ফোন করেছি, আমার মানুষের একবার মানুষের ফোন দেখলে এই নাম্বার আমি রিসিভ করি না। আমরা আলাপ করতাম আসলাম যে স্যার আমরা কিটা লাগি আমরা খবর হয় না। একজন আসাম সরকারে অত প্রকল্প দিছে, লটস অফ অপরচুনিটিস, এই রিলিফ ফান্ডে অত টাকা আছে, কোনো কিছু তারা পায় না। আমরা মুখ্যমন্ত্রী কইছেন আমরা মুখ্যমন্ত্রী কইছেন যে তান দিন রাত কাজ করি আমরা আসামটারে অল ওভার ইন্ডিয়ার মধ্যে 5টা রাজ্যের মধ্যে ঢুকাইতা, কিন্তু তান যে আমলা যেটা ইতা তান রে ফাত্তা দেন না। এটা হলো বাস্তব কথা। আজকে সার্কেল অফিসারে এখন পর্যন্ত আমরা আইছি কত সময় থেকে আধা ঘন্টা দাঁড়ানি, তাই না আমরা দরজা লাগা রাখি দিছি। আমরা বইতাম করে আইছি, ঝগড়া করাতেছে না। দে আর ইনোসেন্ট পিপল, দে আর অল আর ইনোসেন্ট পিপল। ওয়াটার, ঠিক আছে, অল অফ দ্য হাউসেস আন্ডার ওয়াটার, দে আর ফেসিং লটস অফ প্রবলেম হিয়ার। মুখ্যমন্ত্রী কিন্তু they have no responsibility about this. আমরা মুখ্যমন্ত্রী দিন রাত চেক করতে, তাই না আমরা আসাম খলিল উদ্দিন মজুমদার হাই হাই, খলিল উদ্দিন মজুমদার হাই হাই, বিশ্বকর্মা এমএলএ খলিল উদ্দিন মজুমদার মুর্দাবাদ মুর্দাবাদ মুর্দাবাদ, খলিল উদ্দিন মজুমদার মুর্দাবাদ মুর্দাবাদ মুর্দাবাদ। আমরা দলে ডুবাইয়া যার গড় করতে নাই, বাঙ্গিয়া দলেনের সার্কেল অফিসার যায় না, বাসারিও যায় না, একটা মানুষ আমরা খবর করে না। আমরা কিনা দলের পাশে আছি করে কাটে বাপানে আমরা রে না তার খিচুড়ি খাওয়াইছে না, আমরা খিচুড়ি খাইছি। सेंसेशन हुआ क्योंकि लोगों को रिलीफ का बारे में वो लोग जानकारी लेने आया था, लेकिन रिलीफ जितना ज़रूरी है उनका रिक्वायरमेंट हम लोग ऑलरेडी डीडीएमए ब्रांच डीसी ऑफिस में हम लोग भेज चुका है, और वो रिलीफ तो आज ही आने वाला है, और आते साथ साथ हम लोग उसका डिस्ट्रीब्यूशन कर लेंगे। यही है इसका।